আপনাদের সবাইকে আমাদের প্রোগ্রাম অসম্ভবে স্বাগত। আজ আমরা আপনাদের সঙ্গে দেখা করাবো দাওয়ার সাহেবের, একদম ঠিক হিতেশ দাওয়ারের সঙ্গে। আপনারা সবাই দাওয়ার সাহেবের অদ্ভুত শক্তির ব্যাপারে তো নিশ্চয়ই শুনেছেন। আজ থেকে কয়েক বছর আগে যখন রাজস্থানে ভয়ঙ্কর খরা হয়েছিল, তখন ইনি ওখানে গিয়ে লোকজনকে বলেন যে মাটির নিচে জল কোথায় কোথায় আছে। দাওয়ার সাহেব কোনো রকম বৈজ্ঞানিক সাহায্য ছাড়াই বলতে পারেন যে মাটির নিচে জল কোথায় আছে। দাওয়ার সাহেব, আপনি কি আজ আমাদের দর্শকদের বলবেন যে এই শক্তিটা আসলে কি? দেখুন, এটা শুধুমাত্র ভগবানেরই দান, যেটা আমি পেয়েছি আর কেউ পায়নি। আর আমি কি বলবো, যেরকম ধরুন এই কম্পাস আমাদের বলে দেয় যে উত্তর কোন দিকে আর দক্ষিণ কোন দিকে। ঠিক ওই রকম মাটির নিচে চাপা থাকা কোনো শক্তির উৎসের তরঙ্গকে আমার শরীর অনুভব করে। এটা কেমন করে হয় আমি নিজেই জানি না। দাওয়ার সাহেবের এত সফলতার পরেও বিজ্ঞানীরা ওনার এই শক্তিকে মেনে নিতে প্রস্তুতি নন। সেই জন্যে আজ প্রথমবার সবার সামনে টিভিতে দাওয়ার সাহেব নিজের শক্তির প্রদর্শন করবেন। কি দাওয়ার সাহেব? হ্যাঁ, অবশ্যই, আসুন। দেখুন, এইখানে আনুমানিক 30টা পাত্র আছে। এবার আমার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে আর কোনো একটা পাত্রে জল ভরে দেওয়া হবে, বাকি সব পাত্র খালি থাকবে। আমার চোখে কাপড় বেঁধে দেওয়া সত্ত্বেও আমি এটা বলে দেবো যে জল কোন পাত্রে আছে। কিন্তু আপনি এইসব করবেন কি করে? আপনি কি কোনো জিনিস ব্যবহার করবেন? হ্যাঁ, একটি তারের। ওই তার আমায় বলে দেবে যে জল কোন পাত্রে আছে। আসুন আসুন। এই দেখুন, এই হলো সেই তার। কিন্তু এটা কিভাবে কাজ করে? ঠিক একটা অ্যান্টেনার মতো। যেরকম একটা অ্যান্টেনা টিভি আর রেডিওকে সিগন্যাল দেয়, ঠিক ওই রকম এই তার আমাকে সিগন্যাল দেয়। যখনই আমি জলের কাছাকাছি যাব, এই তার কাঁপতে শুরু করবে, আর যে মুহূর্তে আমি জলের একদম কাছে থাকব, এই তার জোরে জোরে কেঁপে উঠবে। এখন আসুন, আমার চোখে কাপড় বেঁধে দিন। আসুন। জল দাও আরো জোরে। আজ আমরা সবাই জানতে পারবো যে দাওয়ার সাহেবের এই শক্তি মিথ্যে না সত্যি। আসুন স্যার। এই দেখুন, তার কাঁপছে। এর মানে হলো আমি জলের খুব কাছাকাছি রয়েছি, আরো কাছে। এই তো এখানেই জল রয়েছে, এই পাত্রেই জল রয়েছে। খুলে দেখো এই পাত্রকে, খুলে দেখো, এখানেই জল রয়েছে, খুলে দেখো। আপনি তো কামাল করে দিয়েছেন দাওয়ার সাহেব, এটাতেই তো জল আছে। আপনি সত্যিই প্রমাণ করে দিলেন। এক্সকিউজ মি, দাওয়ার বাবুর সঙ্গে দেখা করতে চাই। দেখুন, দাওয়ার স্যারের সঙ্গে দেখা করতে হলে ফোন করে আসুন। এখন যান এখান থেকে। দেখুন, আমি ওনার সাহায্য চাই, শুধু উনিই আমায় সাহায্য করতে পারবেন। আমি বললাম না আপনাকে যে আপনি দাওয়ার স্যারের সঙ্গে দেখা কি করতে হয়েছে পারবেন না? সুরিয়া? উনি কে? কি চাই ওনার? দাওয়ার না, বাবু, আমি আপনার সঙ্গে জরুরি কথা বলতে চাই। আমি আপনার সাহায্য চাই। আমার সাহায্য চাই? কি হয়েছে? কোনো টাকা পয়সার দরকার? না না, আমার টাকা চাই না। আমার 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 কাপড় দেখে হয়তো বোঝা যাবে না, কিন্তু আমি
খুব খুব বড় লোক, আমার কাছে অনেক টাকা গয়না আছে, কিন্তু কিন্তু আমি তাতে হাত দিতে পারবো না, কারণ যদি আমি তাতে হাত দিই তাহলে আমি মরে যাব। টাকা আছে, গয়না আছে, কিন্তু ওতে হাত লাগালেই মরে যাবে? আমি আমি কিছু বুঝতে পারলাম না। আমার কাকা এই শহরের সবচেয়ে বড় লোকদের মধ্যে একজন ছিলেন। ওনার নাম ছিল রঘুনাথ। ওনার কাছে এত টাকা ছিল যে সেগুলো গুনতে গুনতেই উনি হয়রান হয়ে যেতেন। কাকা বাবু, কে? কি চাই? এখানে কেন এসেছো? ও কাকা বাবু, আমার কলেজের ফিস দিতে হবে, সত্যেনের বই আর প্রকাশের ওষুধ। ও, ওষুধ চাই, বই চাই, ফিস দিতে হবে। খয়রাত বিলাচ্ছি? কাউকে কিচ্ছু দেব না। আমি খুব ভালো করে জানি তোমাদেরকে, সব সময় কিছু না কিছু বাহানা করে আমার থেকে টাকা চাইতে আসো। সবাই চোর, তোমরা সব কটা চোর। দেখুন কাকাবাবু, আমরা আপনার টাকা কখনো চুরি করিনি, আর না টাকাগুলো নষ্ট করেছি। যদি আমরা এরকম করতাম তাহলে আমাদের অবস্থাটা কি এরকম হতো? হ্যাঁ কাকাবাবু, আমরা টাকা এই কারণেই চাইতে আসি আপনার কাছে, কি আপনি ছাড়া আমাদের আছেই বা কে? কে আছে? আমি তোমাদের এক পয়সা দেব না। তোমাদের নজর সর্বদা আমার পয়সার উপর। আমারই খাবে আর আমারই রক্ত চুষবে। যদি টাকা চাই তো যাও, গিয়ে কামাও। এগুলো সব আমার মেহনতের কামাই। আমি এক পয়সা দেব না তোমাদের। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে কাকাবাবু! রঘুনাথ বাবু, আপনার খুব বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। আপনার এখানে থাকাটা ঠিক হবে না। তাড়াতাড়ি কোনো হসপিটালে ভর্তি হয়ে যান। আমি হাসপাতালে যাব না। বেকার বেকার পয়সা খরচা করে কি লাভ? এসব কি বলছেন রঘুনাথ বাবু? আপনি কাউকে পয়সা দিন বা না দিন, কিন্তু নিজের জন্য তো পয়সা খরচ করতে হবে। কি কি করবেন এত টাকার? আর এই অবস্থায় নিজের সঙ্গে তো নিয়েও যেতে পারবেন না। নিজের সঙ্গে নিয়ে যাব, কিন্তু যদি আমি নয় তো আর কেউ নিতে পারবে না। এই যে এই সমস্ত সম্পত্তি আমার, শুধু আমার, এটা কেউ ছুঁতে পারবে না। এখন যাও ডাক্তার, যাও, নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পকেটে আরো পয়সা চাইবে। যাও 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 যাও। ছি ছি, কি লোক আপনি সত্যি। ছি। সত্যেন, প্রকাশ, দিব্যা আপনার জন্য বাইরে অপেক্ষা করছি। ওদের আপনার জন্য খুব চিন্তা রয়েছে। বাজে কথা। আরে সব কটা আমার মরার অপেক্ষা করছে, যাতে
আমার পয়সা হাতাতে পারে, কিন্তু এটা হবে না, এটা হবে না। শোন শোন, আমার মরার পর আমার একটা কাজ করতে হবে। আমায় কি করতে হবে? মন দিয়ে শোন, যেরকম যেরকম আমি বলছি সেরকমই করতে হবে। যদি তুই না করিস তো মরার পরেও আমি তোকে শান্তিতে বাঁচতে দেব না। মৃত্যুপথ যাত্রীর অভিশাপ লাগবে। বলুন সাহেব, আমায় কি করতে হবে? না, আমি পারবো না। তোকে ওরকমই করতে হবে, তোকে ওরকমই কাকাবাবু, কাকাবাবু, কাকাবাবু। এইসব নাটক করা বন্ধ করো, এইসব নাটক করা বন্ধ করো। আমি সব জানি। তোমরা সবাই আমার মরার অপেক্ষা করছো, যাতে আমার পয়সা নিজেদের মধ্যে ভাগ করতে পারো। কিন্তু কিন্তু এটা এটা হবে না। তোমরা একটা পয়সা নিতে পারবে না, তোমরা একটা পয়সাও নিতে পারবে না, তোমরা একটা পয়সাও নিতে। কাকাবাবু, এটা কি করে হতে পারে? এটা হতে পারে না, এরকম তো আমি আগে দেখিনি। আমি এত চেষ্টা করলাম, কিন্তু এনার হাত তো নামেই না। কিন্তু কেন? সেটা সেটা আমি জানি না। এই হাসি হাসি চেহারা, এই ভয়ঙ্কর চোখ, আর এই হাত, যেন মনে হচ্ছে কাউকে অভিশাপ দিচ্ছে। অভিশাপ? এনাকে তাড়াতাড়ি জ্বালিয়ে দেওয়া হোক। আমার তো এনার মৃতদেহ দেখেই ভয় পাচ্ছে। অবশ্যই, মশালটা ধরান। এই নাও, এই নাও, আর জলদি করে ওদিক দিয়ে গিয়ে ওনার মাথার নিচে আগুনটা জ্বালিয়ে দাও। যাও। পাগল বুড়ো, এখন খুশি তো? তোর কাজ আমি করে দিয়েছি। ফালতু তোর সাথে শত্রুতা করে কি লাভ? যতদিন বেঁচে ছিলিস আমার জীবন নষ্ট করে দিয়েছিলিস। মরে যাওয়ার পর আমাকে আর জ্বালাস না। এত পরিশ্রম করার পর একটু খেয়ে আমি আমার ক্লান্তি দূর করব। ঘরে তো কেউ নেই। যতদিন বেঁচে ছিলিস এক এক ফোঁটার হিসেব রাখতিস। এবার দেখি কে আমায় আটকায়।
আমার তো খুব ভয় করছে। প্রথমে ওই কাকাবাবুর অভিশাপ, আর এখন হঠাৎই মৃত্যু। মনে হচ্ছে আরো অনেক কিছু হবে। এরকম কিচ্ছু হবে না, তুই বেকার ভয় পাচ্ছিস, এটা তোর মনের ভুল। হ্যাঁ, হতে পারে এটা আমার মনের ভুল, কিন্তু আমি তোদের বলিনি যে কাকাবাবুর অস্থি যে কলসিতে ছিল ওই কলসিটাও গায়েব। কি? অস্থির কলসিটা গায়েব? ওই কলসিটা কোথায় যেতে পারে? কারোর কি দরকার থাকতে পারে ওই অস্থির? রঘুনাথ এত কৃপণ ছিল, মনে হয় যে ওর সঙ্গে ওর অস্থিটাও নিয়ে চলে গেছে। যাই হোক, ওর মরার জন্য আমি তো খুব খুশি। ভিখারি করে দিয়েছিল আমাদেরকে। এখন ওর সব সম্পত্তি আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। হাসতে হাসতে মরেছিল না ও, এখন নরকে গিয়ে কাঁদছে হয়তো। চলো ওর সিন্দুকটা খুলি, চলো। না না সত্যেন, সত্যেন দাঁড়া। প্রকাশ যাস না, দাঁড়া দাঁড়া। সত্যেন প্লিজ এমন করিস না। সত্যেন, সত্যেন। দেখো তো কত কিছু রেখে গেছে কৃপণটা। না সত্যেন, এতটা কি আমাদের বাচ্চাদেরও কখনো কখনো কাজ করবার দরকার পড়বে না। আরে হ্যাঁ সত্যেন, হ্যাঁ, অনেক আছে। তুই করিস না দাঁড়া, আমি এমন। ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি। সত্যেন, সত্যেন শোন। প্রকাশ প্লিজ এমন করিস না। প্রকাশ দাঁড়া। এত টাকা, কত টাকা? প্রকাশ, কি হলো? প্রকাশ দাঁড়া। প্রকাশ, এই সিন্ধুক আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে কেন? করিস না এমন প্রকাশ। কি হচ্ছে এটা? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কাকাবাবুর মৃত্যুর পরে ঠিক তেমনটাই হচ্ছে। সত্যেন, সত্যেন তোর মনে আছে কাকাবাবু আমাদের অভিশাপ দিয়েছিলেন আমরা এই টাকার কিচ্ছু নিতে পারবো না। এরকম করিস না সত্যেন, শোন আমার কথা। শোন শোন, বাকি আমার টাকাটা কথা। তো আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব, আমি চললাম। সত্যেন শোন। দাঁড়া দাঁড়া, সত্যেন, যাস দাঁড়া। না সত্যেন, দাঁড়া। ভগবানের জানে এসব কি হচ্ছে। আমি একবার যদি এখান থেকে চলে যাই আর কখনো এখানে আসবো না। এই ব্যাগে যা আছে আমার জন্য যথেষ্ট। আর তার 1 বছর পর আমার ভাই প্রকাশের টাকার খুব দরকার পড়ে। ও কাকাবাবুর ঘরে গিয়ে টাকা নেয়, আর ওখান থেকে ও বেরোতে যাচ্ছিল যে দরজার ওখানেই ওর মৃত্যু হয়। এখন শুধু আমি বেঁচে আছি, কাকাবাবুর সম্পত্তির একমাত্র ওয়ারিশ। কিন্তু আমি তো আপনাকে আগেই বলেছি আমি ওই সম্পত্তি ছুঁতেই পারবো না। কিন্তু আপনার ওই ঘরে কোনোদিন কিছু হয়নি? ওই ঘরে শুধু সেসব লোকেরই খুন হয় যে ওখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর যদি তা না করে তাহলে তার কিচ্ছু হয় না। একবার 2টো চোর ওখান থেকে চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু ওরাও মারা গেল। অদ্ভুত ব্যাপার, একটা বাড়ি
কারোর খুন কি করে করতে পারে? আর আপনি আমার কাছে এসেছেন কেন? আমি কোনো তান্ত্রিক তো নই। আমি আমি আপনাকে টিভিতে দেখেছিলাম। আপনি বলেছিলেন যে আপনার কাছে এমন কিছু শক্তি আছে যেটা যেটা মাটির ভেতর লুকিয়ে থাকা চাপা পড়া শক্তিকে খুঁজতে পারে। তাই আপনি আমাকে সাহায্য করতে পারেন। দেখুন, আমার শক্তি দিয়ে আমি বিশেষ কিছুই খুঁজে পেতে পারি, যেমন ধরুন জল, কিন্তু এছাড়া আর কিছু নয়। ওই ঘরেও এমন কোনো শক্তি আছে যা মানুষকে খুন করে। আপনি প্লিজ ওই শক্তিকে খোঁজার জন্য আমায় সাহায্য করুন। আমাকে ওই শক্তির থেকে মুক্তি দিন। দেখুন, শুধু আপনি আমাকে সাহায্য করতে পারেন। আপনি একবার গিয়ে ওই ঘরটাকে দেখে তো নিন। আপনি চাইলে আমার অর্ধেক সম্পত্তি আপনাকে দিয়ে দেব, প্লিজ। দেখুন, আমার আপনার সম্পত্তি চাই না, কিন্তু তবু আপনার সন্তুষ্টির জন্য আমি একবার আপনার বাড়িতে যেতে রাজি আছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গাড়ির কি হলো সরিয়া? মনে হয় গাড়ির ভিতরে ধুলো জমে গেছে, পরিষ্কার করতে হবে স্যার। কতক্ষণ সময় লাগবে? এই আধা 1 ঘন্টা হবে। বলছিলাম, বাড়ি কত দূর? এই রাস্তা দিয়ে একটু দূরে, হেঁটে গেলেও তাড়াতাড়ি পৌঁছে যাব। ঠিক আছে, আমরা হেঁটেই যাব। হুম। সুরিয়া, হ্যাঁ? গাড়ি তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসবে। আরে হ্যাঁ, আমার সমস্ত জিনিস গাড়িতে আছে, খেয়াল রাখবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। আসুন। বাইরে থেকে দেখে তো বাড়িটা ঠিকই লাগছে, ভিতরে যাওয়ার দরজাটা কোথায়? ওইদিকে। দরজার চাবি আছে তোমার কাছে? দেখুন, আমি বলেছিলাম না আপনাকে। ঘাবড়িও না, আমি তোমার সঙ্গে আছি। ওই ঘরটা কোথায় যেখানে পয়সা আর গহনা আছে? ওদিকে।
মনে হচ্ছে যেন যেন এই ঘর চাইছে যে আমরা ওই ঘরে যাই। হ্যাঁ, এসো। দরজা আপনি আপনি খুলে যায়, লাইট আপনা আপনি নিভে যায়। এই এই ঘরে নিশ্চয়ই কোনো শক্তি আছে। ওই শক্তি এইসব করাচ্ছে। এই 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 শক্তিকে আমি অনুভব করতে পারছি। এই শক্তিকে আমি অনুভব করতে পারছি। আর এই জন্য যখন কেউ এই ঘর থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই শক্তি তার খুন করে দেয়। এসো আমার সঙ্গে, এসো। দেখলেন দেখলেন আপনি এসব? কিন্তু আমি আরো একটা জিনিস দেখতে চাই। কি? এটাই যে আমি যদি কোনো জিনিস সেই ঘর থেকে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে? আপনি কি করছেন? এই লাইটটাকে ঘরের বাইরে নিয়ে গিয়ে দেখতে চাই কি হয়। না না রাবার বাবু, কিন্তু আমি এটাকে নিয়েই যাব। না না, দাঁড়ান, এরকম করবেন না। তার তো কাটা আছে, তবু আমি দেখব। বাইরে যাবেন না রাবার বাবু, বাইরে যাবেন না। দাঁড়ান রাবার বাবু, আমিও না। দাঁড়ান। কি করছিলেন আপনি? আপনার প্রাণ যেতে পারত। এই শক্তি এই ঘরে কোথা থেকে আসছে? ওই জায়গাটা আমাদের খুঁজতে হবে। মনে হচ্ছে সুরিয়া এসে গেছে। সুরিয়া, ভালো হয়েছে তুমি এসে গেছো। এবার বুঝতে পারবো এই ঘরের শক্তি কোথায় লুকিয়ে আছে। সুরিয়া, একটা কথা মনে রাখবে, ঘরের কোনো জিনিসে হাত দেবে না, ছোঁবে না, বুঝলে?
এবার জানতে পারবো ওই শক্তি কোথা থেকে আসছে। এই তার কোনোদিন আমাকে ব্যর্থ করেনি, কিন্তু আজ পর্যন্ত আমি শুধু জলের মতো জিনিসই খুঁজেছি, আর কিছু নয়। এখন আমাদের এই ঘরের তল্লাশি করতে হবে, হয়তো এই শক্তির ব্যাপারে কিছু জানতে পারবো। কি হলো সূর্যা? কিছু না স্যার। স্যার আমি যেতে পারি? হ্যাঁ, তুমি যাও, আমাকে এই ঘরের তল্লাশি করতে হবে। পাঁচশো 2টো বান্ডিল আছে, কম করে হলে 1 লাখ টাকা হবে। কেউ দেখতেও পায়নি। এসব কি হচ্ছে? কি করা হচ্ছে এসব? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এই লাইটগুলো কি হচ্ছে? এসব এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? এসব আমি প্রথমবার দেখছি। আমার এখান থেকে বেরোতে হবে, আমার এখান থেকে বেরোতে হবে। কোনো জিনিস আমায় টানছে, কোনো শক্তি আমাকে টানছে। খোলো, খোলো। দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। এসব তো তখনই হয়েছিল যখন ওরা মারা গিয়েছিল, তখন এরকমই দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গিয়েছিল। ওরা যখন টাকা নিয়ে পালাচ্ছিল তখন এমনই হয়েছিল। তার মানে সূর্যা কিছু নিয়ে পালাচ্ছে। খোলো, খোলো, খোল দরজাটা, খোল দরজাটা, খোল দরজাটা, খোল দরজাটা। যদি তুই ঘরের থেকে বাইরে বেরোবার চেষ্টা করিস তাহলে তুই মারা পড়বি, বুঝলি? সূর্যা, তোমার কাছে যে জিনিসটা আছে সেটা ফেলে দাও। সূর্যা, ফেলে দাও ওটাকে। বোকা কোথাকার, বোকা। স্যার এই পাখাটা আমাকে মারতে আসছিল স্যার। তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে গেছিস। আমি বলেছিলাম না ভেতরের কোনো জিনিসে হাত দিবি না, তাও কি করলি? তুই টাকা চুরি করেছিস? কেন? আমি ভুল করেছি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। এই টাকাগুলো দেখে আমি নিজেকে আটকাতে পারিনি। আর কোনো বিপদ আসার আগে আমাদের তাড়াতাড়ি ওই জায়গাটা খুঁজে নিতে হবে। কি হলো? এই তার কিছু, তার মানে এই শক্তি ওইদিকে তো বাইরের দরজা দেখছি। আরে এই তার তো নড়ছে, তার মানে শক্তি। এই দেখো, এই তার ঘুরতে আরম্ভ করেছে। এর মানে আমরা শক্তির দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো,
ও আরো জোরে ঘুরছে, আরো জোরে। তার মানে শক্তি এইদিকে আছে, এইদিকে আরো জোরে ঘুরছে, আরো জোরে। এইখানে, এইখানেই আছে শক্তি, এই মাটির নিচে, এইখানে। সূর্যা খোঁড়ো, খোঁড়ো মাটিটাকে, মাটিটাকে খোঁড়ো সূর্যা, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। আপনার কাছে খোঁড়ার মতো কিছু আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি খোঁড়ো। এই যে এইখানেই আছে শক্তি, খোঁড়ো সূর্যা, খোঁড়ো। স্যার এখানে কিছু আছে স্যার? কি? এই তার আরো জোরে ঘুরতে আরম্ভ করেছে, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কি আছে ওখানে? কি আছে? স্যার স্যার এখানে কিছু আছে। আরো জোরে, আরো জোরে ঘুরছে, খুব জোরে ঘুরছে। তাড়াতাড়ি খোঁড়ো, তাড়াতাড়ি। আহ! শক্তি এর থেকেই আসছিল। এই ঘরে যা কিছু হচ্ছিল এর জন্যই হচ্ছিল। কিন্তু এই বস্তুটা কি? এইটা তো সেই কলসিটা যাতে কাকাবাবুর অস্থি রাখা ছিল। অস্থি? এটা তখন থেকে গায়েব যেদিন কাকাবাবু চাকরের মৃত্যু হয়েছিল। এইবার বুঝতে পারলাম। তুমি বলছিলে না মরে যাওয়ার আগে চাকরের হাতে মাটি লেগেছিল? ওর কাপড়ে আর হাতে মাটি লেগেছিল। তার মানে তোমার কাকা চাকরকে বলেছিল এই কলসিকে ঘরের কোথাও পুঁতে দিতে, যাতে মরে যাওয়ার পরও এই ঘর ওর বসে থাকে, ঘরের বাইরে ওনার কোনো জিনিস যেতে না পারে। এখন এখন আমরা কি করব? এই কলসিকে জলে ভাসিয়ে দিতে হবে, তবেই এই ঘর ওই শক্তি থেকে মুক্তি পাবে। তাহলে তাহলে আমাদের এই কলসিটাকে ওই পবিত্র পুকুরেই ভাসাতে হবে যেখানে কাকাবাবু পুজো করতেন। উনি ওই পুকুরটাকে খুব মান্য করতেন। কোথায় সেই পুকুর? জঙ্গলের মাঝখানে। এখন বেরোলে রাতের মধ্যে পৌঁছানো যাবে। পুকুরটা এইদিকেই না? এইসব কি হচ্ছে? এখন মনে হচ্ছে এই সারা জঙ্গল আমাদের পেছনে পড়ে গেছে। স্যার স্যার এই কলসিতে হঠাৎ করে আলো কি করে জ্বলছে? এই 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 পুকুর আর কত দূরে? ব্যাস ওই তো সামনেই। চলো।
স্যার 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 আপনি ঠিক আছেন তো স্যার? স্যার আপনি ঠিক আছেন তো স্যার? ওই পুকুরে পৌঁছতে হবে, পৌঁছতে হবে, পৌঁছতে হবে আমাদের। চলো চলো। এই 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 অস্থিকে জলের মধ্যে ফেলে দাও সুরিয়া, সুরিয়া তাড়াতাড়ি করো সুরিয়া। এই অস্থিকে জলে ফেলে দাও সুরিয়া, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফেলো, ফেলে দাও, ফেলো ফেলো, তাড়াতাড়ি ফেলো। হে ভগবান, আমার কাকা বাবুর আত্মার শান্তি দিন। এই অস্থিটাকে জলে ফেলতেই সবকিছু ঠিক হয়ে গেল। মনে হচ্ছে তোমার কাকার আত্মার শান্তি হলো। আর হয়তো হয়তো ওই বাড়িরও এই শক্তি থেকে চিরদিনের জন্য মুক্তি 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 পেয়ে যাবে।